তাহলে প্রথমেই আগের দিনের মানে আগের ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা একটু আমরা আগে দেখে নিই। আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন সব দেখতে পাচ্ছ তো? দেখো স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আগের দিনে হোমওয়ার্কটা একজন কোশ্চেনটা বল, প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেনটা কি ছিল বল একটু প্লিজ। 3 ইনপুট XOR লজিক সার্কিট আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি 3 ইনপুট XOR এর লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল, তাই না? এটা ছিল, এক্সপ্রেশনও ছিল। হ্যাঁ এক্সপ্রেশনও ছিল, ভেরি গুড। তাহলে আমরা প্রথমে 3 ইনপুট XORটা এঁকে নিই। 3 ইনপুট XOR জাস্ট এইটা দিবি, আমার একটু এঁকে বেঁকে যাবে, তোরা জানিস সেটা, এটা বলার কিছু নেই। তাহলে এটা হচ্ছে 3 ইনপুট XOR, আমরা নাম দিয়ে দিবি সবাই মিলে ABC নাম দিলাম। তাহলে A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর C, ঠিক আছে। আচ্ছা 3 ইনপুট এক্সক্লুসিভ অর, আর তার হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল হচ্ছে সবাই তোরা পারবি। তারপর এক্সপ্রেশন, আচ্ছা 4টে 0, তাই না? এতে বসবে 4টে 0 4টে 1। কোশ্চেনটা যেটা আমরা আগের দিনের হোমওয়ার্ক করছি, কি হোমওয়ার্ক করছি? প্রথমটা 3 ইনপুট XOR এর লজিক সার্কিট আঁকা, ট্রুথ টেবিল, এক্সপ্রেশন। 4টে 0 4টে 1, 4-এর হাফ 2, আমরা জানি 2টো 0 2টো 1 2টো 0 2টো 1, তারপর 2-এর হাফ 1 0 1 করে আমরা শেষ পর্যন্ত লিখে যাব। হ্যাঁ, এবার এক্সক্লুসিভ অরের লজিকটা কি এখানে লিখে দিবি, A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর C। হ্যাঁ, আচ্ছা লজিকটা কি ছিল? সব 0তে 0 আর বিজোড় সংখ্যক 1 এ 1, আর 0 0 1 1 0 1 0 1, কেন একটা 1 থাকলে 1 বিজোড় সংখ্যক, দুটো 1 আছে তাহলে এটা 0। তারপর এটা একটা 1 এ 1, দুটো 1 এ 0, আবার দুটো 1 এ 0, তিনটে 1 মানে 1, কেন? 3 তো বিজোড় সংখ্যা, বোঝা গেল? বোঝা গেছে নিশ্চয়ই। সব 0তে 0 বিজোড় সংখ্যক 1 এ 1। এবার কি করব? এক্সপ্রেশনটা তৈরি করতে হবে, যতগুলো 1 সে কটায় দাগ দিয়ে দেব। কটা 1 আছে? 4টে 1। তাহলে এক্সপ্রেশনটা আমরা লিখে দেব ABC প্লাস ABC প্লাস ABC প্লাস ABC, বুঝতেই পারছিস নিশ্চয়ই। এবার কি 1 নিচ্ছি মানে 0তে বার, প্রথম 1টার জন্য 0 কে আছে? A তে 0 B তে 0, তাহলে A তে বার B তে বার। তারপরেরটা কে আছে? A আছে C আছে, A তে বার C তে বার। তারপরেরটা কি আছে? 1 0 0 মানে B তে বার C তে বার, B তে বার C তে বার। শেষেরটায় কোনো 0 নেই, শেষ তিনটায় দেখ কোথাও 0 নেই, তাহলে ABC। তাহলে প্রথম কোশ্চেনটা, কারো কোনো কোশ্চেন আছে? প্রথম কোশ্চেনে যে হোমওয়ার্কটা ছিল সবাই বুঝতে পেরেছো? তাহলে ঠিক একইভাবে দ্বিতীয় কোশ্চেনটা ছিল এক্সক্লুসিভ নর, নিশ্চয়ই পেরে যাবে, এক্সক্লুসিভ নরটা নিশ্চয়ই পেরে যাবে। 3 ইনপুটের কোনো প্রবলেম নেই, কি হয়ে যাবে জাস্ট উল্টোটা হয়ে যাবে। পরের প্রশ্নটা কি ছিল? 3 ইনপুট এক্সক্লুসিভ নরের লজিক সার্কিট, ট্রুথ টেবিল, এক্সপ্রেশন ছিল তো? একটু বল পরের কোশ্চেনটা একটু বল। হ্যাঁ স্যার, 3 ইনপুট, হ্যাঁ 3 ইনপুট XOR এর লজিক সার্কিট, ট্রুথ টেবিল আর এক্সপ্রেশন লেখো। তাহলে এইটা ABC A, এইটা আর এক্সক্লুসিভ নর কি হবে? একইভাবে এটা কি হয়ে যাবে? সব 0তে তখন 1 হবে, সব 0তে 1 হবে, আর জোড় সংখ্যক 1 এ 1 হবে। জোড় মানে এখানে যেগুলো 0 বসেছিল এইটাতে যেগুলো 0 বসেছিল সেগুলো 1 হয়ে যাবে আউটপুটে। আমি আউটপুটের কথা বলছি, যেগুলো 0 বসেছিল সেটা 1 হবে, আর যেটা 1 বসেছিল সেটা 0 হয়ে যাবে। আর এক্সপ্রেশনটা এভাবে তৈরি করতে পারবি, কারোর প্রবলেম হওয়ার কথা নয়, কারোর প্রবলেম হওয়ার কথা নয়। এই দুটো কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? যে দুটো হোমওয়ার্ক দেখালাম কারোর কোনো কিছু জানার থাকলে বলো। কারোর কিছু জানার নেই? পরের কোশ্চেনটা বল, পরের কোশ্চেনটা বল। পরের কোশ্চেনটা বল, শুনতে পাচ্ছিস না? 2 ইনপুট XOR কে অঙ্কন করে বেসিক দিকে। হ্যাঁ আচ্ছা, সবাইকে শুনতে পাচ্ছে না? আমি তো বুঝতে পারছি না কেন, আওয়াজ নেই কেন? আচ্ছা সবাই না, সবাই শুনতে পাচ্ছিস তো? আচ্ছা যে শুনতে পাবি না সে কিন্তু বলবি,
সে কিন্তু বলবি। আচ্ছা যাই হোক, পরের আঁকাটা কি ছিল যে এক্সক্লুসিভ অর, আমি কিন্তু এটা করলাম না, দুইটা করলাম না। এক্সক্লুসিভ অরকে অঙ্কন করো বেসিক গ্রেডের সাহায্যে, তাহলে এটা 2 নম্বর ছিল, এটা নাম্বার 2 হোমওয়ার্ক ছিল, এটা নাম্বার 1 হোমওয়ার্ক ছিল। এবার নাম্বার 3 বলেছে 2 ইনপুট এক্সক্লুসিভ অরকে, অর্থাৎ 2 ইনপুট এক্সক্লুসিভ অরের রাশিমালাটা আমাকে লিখতে হবে এ এক্সক্লুসিভ অর বি, এইটা ইকুয়ালস টু কি ছিল এ বার বি প্লাস এ বি বার। এটা আগের দিন করেছি আমরা। এইটাকে বেসিক গেটের সাহায্যে আঁকবো, মানে সিম্পল আঁকা। এ বি নেব, এ থেকে নামলো, বি থেকে নামলো, এ বার বি লিখে দেবো, এ বার বি, তারপর এ বি বার, এ থেকে গেল, বি বার থেকে গেল, এ বি বার, এই দুটোকে সাম করে দেবো, দ্যাট ইজ অর, ব্যাস হয়ে গেল এ বার বি প্লাস এ বি বার। একটু দ্বারা কেউ হয়তো জয়েন করেছে, এ বার বি প্লাস এ বি বার। বোঝা গেছে? আচ্ছা, এখানে কেউ সায়েন্সের ছেলেরা নেই তো? সায়েন্সের ছেলেমেয়েরা নেই তো ক্লাসে? ঠিক আছে, তো থাকার দরকার নেই, তো থাকার দরকার নেই। আমি তোদের সি প্লাস প্লাস ক্লাস পরপর সি ক্লাস আমি দিয়ে যাচ্ছি, ও যেটা দিয়েছি সেটা দেখবি। হ্যাঁ, তাহলে লিভ করে দিই। হ্যাঁ হ্যাঁ হুম। আচ্ছা, তাহলে 3 নম্বর কোশ্চেন বোঝা গেল। 4 নম্বর কোশ্চেনটা কি ছিল? স্যার 2 ইনপুট এক্স নর গেটে কে এক্সক্লুসিভ নর গেট কে অঙ্কন করো বেসিক বেসিক গেটের সাহায্যে। এই 4টেই ছিল তো, ওটা আঁকতে পারবি সবাই, তাই না? এই 4টে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই 4টে ছিল, বেশ। 4 নম্বর, তাহলে এক্সক্লুসিভ নর এ এক্সক্লুসিভ নর বি, রাশিমালাটা মুখস্থ করতে হবে এ বার বি বার প্লাস এ বি। কোন রাশিমালাটা মুখস্থ করতে হবে? যে দুটো আমি রেড কালার করে দিচ্ছি, এই যে দুটো আমি, যেটা আমি রেড কালার করে দিলাম, এইটা আর এইটা, এটা পুরো মুখস্থ রাখতে হবে। এটা একদম মুখস্থ রাখবি। যদি বলিস স্যার আমি মুখস্থ করতে পারবো না, তাহলে তুই টেবিলে কে বানিয়ে নিবি। আমি আগের দিন যেটা করিয়েছি টেবিলে কে, এবার এটা এঁকে নিবি, এটা সবাই আঁকতে পারবি। আমি আঁকাটা আর করছি না, এবার বিবার প্লাস এবি, তাই না? এটা যদি এখানে আঁকতে পারি, এটা এবার, এটা বিবার বলে দিচ্ছি, তাই না? এবার বিবার প্লাস এবি আঁকতে পারবি তো? এটা এবার বিবার প্লাস এবি। এই সবাই রেসপন্স দে তো, সবাই রেসপন্স দে, আঁকতে পারবি? হ্যাঁ বল। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো, সবাই শুনতে পাবে। কারা আঁকতে পারবি না? যে আঁকতে পারবি না বল। সে বলবে না, কেউ চুপ করে থাকবে, তো বলবে না। হ্যাঁ, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এ বি, প্রথমে কি এ বার বি বার, তাহলে নট এ বার বি বার নট এ বার বি বারের মধ্যে অ্যান্ড, এগুলো তো 11-এর জিনিস। এ বার বি বার প্লাস এ বি, ব্যাস এ বি, আর এই দুটোর অর, হয়ে গেল এ বার বি বার প্লাস এ বি। ওকে, এবার আজকে ক্লাস শুরু করব। বই সবার কাছে চলে এসছে, আর কোনো কথা নেই। তাহলে আমরা তোরা একদম প্রথমে সিলেবাসটায় চলে যেত, সিলেবাসটায় সূচিপত্রের আগে, বইয়ের প্রথমেই, বইয়ের একটা পাতা পরে, একদম শুরুতে প্রথম পাতার পরে, সিলেবাসটা বার করেছিস, সিলেবাসের মধ্যে দেখ, তার প্রথম পয়েন্টটা আমাদের সবার হয়ে গেল, সেকশনের প্রথম পয়েন্টটা হয়ে গেল লজিক গেট, অর অ্যান্ড নট। অর অ্যান্ড নট 11-এ হয়েছে, এক্স অর এক্স নর আমি পড়িয়ে দিয়েছিলাম। আজকে যেটা পড়বো আমরা ইউনিভার্সাল গেট, ন্যান্ড এবং নর। তাহলে প্রথমেই আসছি আমরা, একটা হেডিং করে নিই, ইউনিভার্সাল গেট। দুটো ইউনিভার্সাল গেট আছে। তাহলে আমরা মোট কি কি গেট শিখলাম? ক্লাস 11-এ আমরা শিখেছিলাম 3টে গেট, অ্যান্ড অর নট, এই 3টে শিখেছিলাম। এই 3টে কি বলে? বেসিক গেট বলে। তারপরে আমরা গতদিন থেকে সার্কিট শুরু করেছি, 12-এ শিখলাম এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর, আর এই দুটোই হচ্ছে আমাদের লাস্ট, ক্লাস 12-এর আমাদের এই দুটোই লাস্ট গেট, ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল গেট বলে সেটা পরে আসবো, আগে আমরা গেট দুটো দেখে নিই। প্রথম গেটের নামটা হচ্ছে, ইউনিভার্সাল গেট দুটো আছে, একটা ন্যান্ড একটা নর। ন্যান্ড, এই ন্যান্ডের নামটা কোত্থেকে এসছে জানিস? ন্যান্ডের নামটা এসছে অ্যান্ড প্লাস নট। অ্যান্ডের সাথে নট যুক্ত হবে। আমি দেখাচ্ছি, দেখ, আমি একটা অ্যান্ড আঁকছি, সবাই জানিস
কি বেরোচ্ছে এ বি, তাহলে এখানে কি বেরোবে এ ডট বি, এর সাথে একটা নট আমি যুক্ত করে দিলাম, তাহলে কি হলো এ ডট বি তার বার, হ্যাঁ কি না? এইটুকু বুঝতে পেরেছো? রেসপন্স দাও। হ্যাঁ স্যার। এবি গেল, তারপর নট হয়ে গেল। তার মানে এখানে যদি আমরা অ্যান্ডের লজিকটা কি বলেছিলাম ক্লাস 11-এ, অ্যান্ডের যুক্তিটা কি, মানে অ্যান্ডে কি গেলে কি হয়, কে বলবে? অ্যান্ডে কি গেলে কি হয়, মানে ইনপুটে কি দিলে আউটপুটে কি হয়, আমরা এই লজিকটা কি জানি, যুক্তিটা অ্যান্ডে বলো, কেউ একজন বলো অ্যান্ডের লজিকটা বলো। সব ভুলে গেছিস। অ্যান্ডে একটা জিরো থাকলেই জিরো হয় না? অ্যান্ডে একটা জিরো থাকলে জিরো হয় তো? এই লিজা, হ্যাঁ স্যার। অ্যান্ডে একটা জিরো থাকলে জিরো হয় তো? হ্যাঁ। ভুলে গেছিস পুরো? তাহলে একটা জিরো হলে জিরো হয়, তাহলে সেই জিরোটা ভালো করে দেখ, এখানে আমি একটা জিরো পাঠাচ্ছি, তুই মানে জিরো জিরো পাঠালাম, তাহলে এখানে কি বেরোবে জিরো, তাহলে এপারে নট দিলে আবার কি হয়ে যাবে ওয়ান, আমি এবার জিরো জিরো বাদ দিয়ে আমি পাঠালাম জিরো আর ওয়ান, তাও জিরো বেরোবে, এখানে কি হয়ে যাবে ওয়ান, এবার জিরো ওয়ান বাদ দিয়ে আমি পাঠালাম ওয়ান জিরো, কি বেরোবে জিরো ওয়ান, কথাটা বুঝতে পারছিস? শেষে পড়ে আছে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান পাঠালে অ্যান্ডে কি বেরোয় ওয়ান বেরোয়, অ্যান্ডে কি বেরোয় ওয়ান বেরোয়, তখন এখানে গেলে কি হবে জিরো, অর্থাৎ উল্টে যাচ্ছে না? উল্টে যাচ্ছে না, যাচ্ছে না? উল্টে যাচ্ছে, একদমই তাই, উল্টে যাচ্ছে। বেশ, আমি এগুলোকে এ করে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। তাহলে এখন তুই বলবি যে স্যার আপনি তাহলে এটা আগলেন কেন? আমি আগলাম কেন বলছি, আগলাম কেন, আমি কেন আগলাম বলছি, এইটার থেকে এই দুটো গেটকে ন্যান্ড গেট, এখন তোরা বলবি স্যার ন্যান্ড গেটের তাহলে লজিক সার্কিটটা কেমন? ন্যান্ড গেটের লজিক সার্কিটটা হচ্ছে খুব সিম্পল, এই অ্যান্ডটা নিয়ে নে, এই অ্যান্ডটা নিলাম, আর এই যে বাবলটা সামনে নটের এই গোলটা এই সামনে দিয়ে দে। কি করে ন্যান্ডের সৃষ্টিটা দেখ, তাহলে এ বি গেলে এখানে আমরা কি বলবো এ ডট বি বার। এখন তুই বলবি স্যার যদি ন্যান্ড গেটের ছবি আঁকতে পারে তাহলে কোনটা আঁকবো, উপরেরটা না নিচেরটা? অবশ্যই নিচেরটা আঁকবো। ওপরটা কেন আমি আঁকলাম, তোদের বোঝানোর জন্য যে কি করে ন্যান্ড গেটটা তৈরি হয়েছে, কিভাবে ন্যান্ড গেটটা তৈরি হয়েছে সেটা বোঝালাম। বোঝা গেল? ন্যান্ড বুঝতে পেরেছিস? এবার আমরা ট্রুথ টেবিল আঁকবো, ন্যান্ডের ট্রুথ টেবিল। তাহলে আমরা এ ডট বি একটা টেবিল অংশ করি আর এ ডট বি বার করি। কেউ যদি ডাইরেক্ট করতে পারিস ডাইরেক্ট করবি, আমরা এটা বসিয়ে নিই 0 0 1 1, সবাই ডাইরেক্ট করতে পারবি, তবু আমি করাচ্ছি ইচ্ছে করে। বল কি হবে? 0 0 গেলে 0, 0 1 গেলে 0, 1 0 গেলে 0, 1 1 গেলে 1। এটা তো অ্যান্ডের, এটা তো আমাদের অ্যান্ডের। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে এ ডট বি বার। অর্থাৎ চোখ বুঝিয়ে উল্টে দেবো, জাস্ট 1 0টা 1 0টা 1 0টা 1 1টা 0। অর্থাৎ আমার ন্যান্ড মানেটা কি হলো তাহলে? অ্যান্ডের কমপ্লিমেন্ট, অ্যান্ডের পূরক। তাহলে আমরা ন্যান্ডকে কি বলতে পারি? ন্যান্ডকে বলতে পারি কমপ্লিমেন্ট অফ অ্যান্ড, অ্যান্ডের কমপ্লিমেন্ট, অর্থাৎ অ্যান্ডের উল্টোটা, অ্যান্ডের উল্টোটা হচ্ছে ন্যান্ড। বলো বুঝতে পেরেছো কিনা? এখন কেন ইউনিভার্সাল গেট বলে সেটা পরে আসবো, ব্যাস। হ্যাঁ, মাকে দিয়ে বল কাকাইকে ফোনটা ধরতে, বল পড়াচ্ছে। আচ্ছা, এবার আসছি আচ্ছা এবার ন্যান্ডের পরে আসছে ন্যান্ডটা। সবাই বুঝতে পেরেছিস? রেসপন্স কর। হ্যাঁ স্যার। এই তিনটে চারটে গলা বোঝা যাচ্ছে কেন? সবাই রেসপন্স করতে বলছি আমি। হ্যাঁ স্যার। মুখে কি হয়েছে? আচ্ছা, ন্যান্ড হয়ে গেল। তাহলে ইউনিভার্সাল গেট দুটো আছে, ন্যান্ড হলো। এবার আসছে আমরা নর, এবার চলে আসছি নর। ঠিক একই রকম ন্যান্ড যেমন ছিল অ্যান্ডের উল্টো, নর হলো অরের উল্টো। তাহলে নর নামটা কোত্থেকে এসছে? নর নামটা হচ্ছে বুঝতে পারছিস অর প্লাস নট, অর প্লাস নট। বুঝতে পেরেছিস?
কি হবে দেখে নি কি করে সৃষ্টি হয়েছে। আগে আমরা অর আঁকি, এ বি কে বেরোচ্ছে এ প্লাস বি, এটা একটা নট লাগিয়ে দে, তাহলে এ প্লাস বি বার, এ প্লাস বি বার। এবার তাহলে নর গেটটা কেমন, অতটা আমি ডিপে আর বোঝাচ্ছি না, ব্যাস ঠিক আগেরটার মতো ওই বাবেলটা সামনে চলে এলো, এ বি এ প্লাস বি বার। অর্থাৎ এটা তোদের আঁকতে হবে না, যেটা বক্সে রাখছি এটা আঁকতে হবে না, এটা কি করে নর গেটটা তৈরি হয়েছে সেটা আমি বোঝালাম। এবার আমার এখানে টেবিলটা করে ফেলি। এই অরের লজিকটা বলতো, অরে স্যার একটা 1 থাকলে 1 হয়। ইয়েস ভেরি গুড, একটা 1 থাকলে 1 হয়, একটা 1 থাকলে 1 হয়। তাহলে 0 0 এ 0 হয়, 0 1 এ 1 হয়, 1 0 এ 1 হয়, দুটো 1 এও তো 1 হবে, যোগ নয়। এটা হচ্ছে বুলিয়ান অ্যাডিশন, বুলিয়ান অ্যাডিশন নয়, বুলিয়ান অ্যাডিশন আবার চলে আসবে, বুলিয়ান অ্যাডিশন নয়, লজিক্যাল অ্যাডিশন, লজিক্যাল অ্যাডিশন, লজিক্যাল অ্যাডিশন হচ্ছে অর। হ্যাঁ, লজিক্যাল অ্যাডিশন মানে কি, একটা 1 হলে 1 মানে একটা ট্রু হলে ট্রু, একটা সেট হলে সেট, মানে এই 1 0টাকে 0 গুলোকে অফ বলতে পারি, 1 গুলোকে ট্রু বলতে পারি। তাহলে এটা পরিষ্কার বোঝা গেল, একটা 1 থাকলে 1 পরিষ্কার। এবার এটা উল্টে দাও, 0টা 1 হয়ে যাবে, এগুলো সব 0 হয়ে গেল। তা আমাদের লাগবে এইটা, পরীক্ষায় বললো যে নর গেটের লজিক সার্কিট আর ট্রুথ টেবিল করো, তাহলে তুমি এই ছবিটা আঁকবে, এটা আঁকবে। ট্রুথ টেবিলে কেউ এই লাইনটা করলো না, এটা পুরোটা বাদ দিয়ে দিল, এটা বাদ দিলে কোনো অসুবিধা নেই, এটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি তোদের ব্যাপারটা বোঝালাম যে কোনটা ন্যান্ড আর কোনটা নর। ক্লিয়ার? ন্যান্ড আর নর বুঝতে পেরেছো? ন্যান্ড আর নর থেকে কারো কোনো প্রশ্ন আছে? ন্যান্ড আর নর থেকে কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। বেশ, তাহলে সিলেবাসের সেকেন্ড পয়েন্টটা দাগ দিয়ে দাও। সিলেবাস পাতাটা খোলা আছে, বইয়ের প্রথমে এক পাতা বাদ দিয়ে একদম শুরুতে। তাহলে আমাদের লজিক গেটসগুলো হয়ে গেল, ইউনিভার্সাল গেট হয়ে গেল। আমরা তার পরের পয়েন্টে যাব, হ্যাঁ সেই পয়েন্টে দাগ দাও, বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট। তার আগে একটু আমি এখানে যাই। আচ্ছা, আমি যেটুকু বলেছি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বেশ ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, দেখি একটু আমি ধরে একটু জিজ্ঞেস করে দেখি কি অবস্থা। ঈশানিকা দাস, দেখি ক্যামেরাটা অন করতো। ঈশানিকা দাস ক্যামেরা অন, না ঠিক বলছি তো? হ্যাঁ, ঈশানিকা দাস। যাকে বলছি সে শুনতে পাচ্ছ না, আর ক্লাস থেকে রিমুভ করে দেবো এক্ষুনি, ক্লাস থেকে আমি কিন্তু রিমুভ করে দেবো, আর জয়েন করাবো। ক্যামেরাটা অন করো, ক্লাসের মতো করে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে তো। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি আমি যেখানে আছি নেটও নেই, তো আমি বাইরে বসে ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, ঈশানিকা বল, ন্যান্ড গেট তাহলে কোন গেটের কমপ্লিমেন্ট বা কোন গেটের উল্টো? ন্যান্ড গেট তাহলে কোন গেটের উল্টো? বল সৌমিক, ন্যান্ড স্যার গেট। এটা তো অ্যান্ড এর কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে অ্যান্ড এর উল্টো। অ্যান্ড হ্যাঁ দেখ, আমি যেই ক্লাস প্রশ্ন দ্বারা জিজ্ঞেস করেছি, দুজন লেফট করে গেল, দুজন লেফট করে গেল, একদম ঠিক, একদম ঠিক। সৌমিক, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তাহলে ন্যান্ড গেটের কমপ্লিমেন্টটা কে? ন্যান্ডের কমপ্লিমেন্টটা কে? এন্ড। আর নরের কমপ্লিমেন্ট কে? অর। ওই যে এন যেটা প্রথমে আসছে, অ্যান্ডের আগে এন, অ্যান্ডের আগে এন মানে ন্যান্ড, আর অরের আগে এন মানে নর। এই এন মানে নটের এনটা নেওয়া হচ্ছে, বুঝতে পারছিস? নটের এনটা নেওয়া হচ্ছে। ক্লিয়ার হচ্ছে আমি কি বলছি? হ্যাঁ, তাহলে ন্যান্ড আর নর মনে রাখা খুব সোজা, এর লজিক মনে রাখবি না, এর লজিক মনে রাখবি না, সবাইকে বলছি লজিক মনে রাখবি না। তুমি তার মানে লজিক মানেটা কি, যে ন্যান্ডে কি গেলে কি হয়, নরে কি গেলে কি হয় মনে রাখার দরকার নেই, তোরা শুধু মনে রাখবি অ্যান্ড আর অর মনে রাখলেই হবে। অ্যান্ডে কি গেলে কি হয়
আর অরে কি গেলে অ্যান্ডে কি হয়, একটা জিরো থাকলে জিরো হয়। অর্ণব মণ্ডল, অর্ণব মণ্ডল শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হলো, ক্লাস থেকে বেরিয়ে চলে গেছিলিস কেন? স্যার একটা ফোন এসেছিল। ফোন এসেছিল, ফোন কেটে দিবি। ফোনটা একটা জরুরি হয়ে গেল নাকি, বন্ধুর ফোন? না না হ্যাঁ? স্যার, বাবা ফোন দিচ্ছে। ও, অর্চিতা দাস, অর্চিতা দাস, স্যার নেটের প্রবলেম হয়েছিল। তাই নাকি? আচ্ছা, ন্যান্ড আর নর এই দুটো গেটকে কি গেট বলে অর্চিতা? ন্যান্ড আর নর যেটা আজকে পড়ালাম, অর্চিতা আনমিউট কর। হ্যাঁ স্যার। হ্যাঁ, ন্যান্ড আর নর এই গেট দুটোকে কি গেট বলে আজকে যে পড়াচ্ছি আমি, এটা কি গেট বলে? এই গেট দুটোকে কি গেট বলে? আমি আজকে শুরুতেই হেডিং করলাম। বল অর্ণব, বল কি গেট বলে? বই দেখে বললাম, বইতে লেখা আছে সিলেবাসে। ন্যান্ড আর নর গেটকে কি গেট বলে আজকে পড়াচ্ছি, সেটা বলতে পারছিস না? বই থেকে বল। অর্ণব আনমিউট কর। হ্যাঁ স্যার। হ্যাঁ বল। ইউনিভার্সাল গেট বলে। আমি এবারে ইউনিভার্সাল গেটটাই তো পড়ালাম, এবারে যে টপিকসটা পড়াবো সেটা কেন ইউনিভার্সাল গেট বলে, কেন এই দুটোকে ইউনিভার্সাল গেট বলে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। প্লিজ, আমি যেমনভাবে স্কুলে পড়াতাম, যতটা পড়াতাম বইয়ের সিলেবাসে দাগ দিয়ে দিতাম, ঠিক একইভাবে আমি সেইভাবেই পড়াচ্ছি। যেটা বলবো সেটা বইয়ে দাগ দিয়ে নিবি। হ্যাঁ, যেমন আমরা এই পয়েন্ট আমি এক্ষুনি আসবো। এরপরে আমরা নেটওয়ার্কিংয়ে যেটা আমরা HTML-টা কমপ্লিট করে দিয়েছি। আর তোরা একটু দেখে নে সিলেবাসের পরের পাতাটায় যা এক্সেল, যেটা এক্সেল মানে সেকশন সেকশন ডি, সেকশন ডির আন্ডারলাইন করে সিলেবাসে কোন পর্যন্ত করিয়েছি। প্রথম দুটো পয়েন্ট করেছি, ইন্ট্রোডাকশন টু এক্সেল আর কনসেপ্ট অফ ওয়ার্কবুক, ওয়ার্কশিট, রো, কলাম, সেল, এই দুটো পয়েন্ট। আমি এক্সেলের ক্লাসে আসবো, আমি আবার এক্সেলের লাইভ ক্লাস নেব, কিন্তু তার আগে ওই ভিডিওগুলো পরপর দেখলে এনাফ ওখানে যা দেওয়া আছে সুন্দর করে বোঝানো আছে। আচ্ছা, ওখানে তাহলে আমি সেকশন ডির প্রথম দুটো পয়েন্টে আন্ডারলাইন করে ডাক, এর পরেরটা পরে দিয়ে দেবো, তখন আবার বলে দেবো কোনটা তোদের করাচ্ছি। হ্যাঁ বেশ, আমরা ক্লাসে ফিরে আসি। আমরা চলে আসছি ন্যান্ড নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। হ্যাঁ, আমি ওটারও ভিডিও দিয়ে দেবো, কেন বলে ভালো করে শোন। ইউনিভার্সাল গেটের বাংলা, ইউনিভার্সালের বাংলা হচ্ছে সার্বজনীন। হ্যাঁ, সার্বজনীন গেট বলা হয়। কেন সার্বজনীন গেট বলা হয়? এই দুটো গেট দিয়ে সমস্ত বেসিক গেটের, মানে 3টে বেসিক গেটের কাজ করা যায়। 3টে বেসিক গেটের কাজ, 3টে বেসিক গেট মানে কে, অ্যান্ড অর নট, এদের কাজ আমরা খুব সহজ আমরা করতে পারি। মানে ব্যাপারটা এরকম, খুব মন দিয়ে শোন। আমাকে একটা সার্কিট তৈরি করতে দিল, মানে এক্সপ্রেশনটা দিয়ে দিল, একটা সার্কিট বানাতে হবে। এই সার্কিটটা আমরা যে বানাবো, সার্কিটটা যে আমরা তৈরি করব, কোন গেট দিয়ে তৈরি করব? কোন গেট দিয়ে তৈরি করব? সার্কিট তৈরি হওয়ার জন্য দুটো গেট আমাদের এখানে বহুলভাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ন্যান্ড আর নর। মানে ন্যান্ড দিয়ে সমস্ত কাজই করা যাবে, নর দিয়ে সমস্ত কাজই করা যাবে, তৈরি করা যাবে। আর অন্য কোনো, মানে এরকম বলেছে তোকে একটা সার্কিট দিয়ে তৈরি করতে দিল, মানে আঁকতে দিল। হ্যাঁ, আমি তৈরি করার কথা বলছি, কারণ এটা তো ফিজিক্যালি ব্যাপার, করা যায়। যাই হোক, যে একটা সার্কিট বানাতে বললো আর দিয়ে বললো 1 বাক্স তোমাকে ন্যান্ড গেট দিয়ে দিল, 1 বাক্স ন্যান্ড গেট দিয়ে বললো সার্কিটটা বানাও, বা 1 বাক্স নর গেট দিয়ে বললো সার্কিটটা বানাও। এটা করা সম্ভব। অর্থাৎ ন্যান্ড আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলার কারণ কি? এই দুটো গেটের সাহায্যে বেসিক গেটের কাজ করা যায় বলে এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়। হ্যাঁ, আর কিছুই নয়। এবার এই দুটো গেট দিয়ে সব গেট তৈরি করার সুবিধাটা কি আছে? দুটো গেট দিয়ে সব গেট তৈরি করার সুবিধে কি আছে? একই গেট ব্যবহারের ফলে আমরা কি করতে পারবি, আমাদের একই গেট যখন ব্যবহার করছি তখন কি হবে, ওই সার্কিটের যখন আমাদের কোনো ভুল হবে, সেই ভুলটা আমরা খুব দ্রুত কি করতে পারি, ভুলটা আমরা খুব দ্রুত খুঁজে বার করতে পারি। ইজি টু ডিটেক্ট এরর, সহজে ভুলটা ধর। তোর পুরো সার্কিটটায় তুই বিভিন্ন রকমের গেট ব্যবহার করেছিস, বিভিন্ন রকম গেট ব্যবহার করার ফলে তোকে মাথায় কত রকম লাগতে হচ্ছে, অ্যান্ডের লজিক, অরের লজিক, নটের লজিক, ন্যান্ডের লজিক, নরের লজিক, সব লজিক মাথায় রাখতে হচ্ছে। সেসব মাথায় রাখতে হবে না, তুই শুধু একটা মাথায় রাখছিস, ন্যান্ডের লজিক বা নরের লজিক, তাহলে কাজ হয়ে যাবে অনায়াসে।
হ্যাঁ, তাহলে সহজে কোনো ভুল শনাক্ত করা যায় এবং তাকে সহজে সেই ভুলটাকে সংশোধনও করা যায়। তারপরে আমার সময়টা অনেক বেঁচে গেল, আমি একই গেটের সাহায্যে তৈরি করছি। তারপরে কি হচ্ছে, আর হচ্ছে আমাদের সার্কিট তৈরিতে আমাদের খরচটা কমে যাচ্ছে। কারণ দেখ, ধর তুই একটা, তোর বাড়িতে রং করা হবে, বাড়িতে 3টে ঘর আছে, এরকম বারান্দা আছে, এরকম সব আছে, তুই সবগুলোতে একই রং লাগালি, তাহলে খরচটা কিন্তু কম হবে। কিন্তু যদি প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা রং করতে চাস, তখন তো কিন্তু খরচ বেশি হবে। তাই আমাদের তো খরচটা একটা, কস্টিংটা একটা বড় ব্যাপার যে কোনো কাজের জন্য। তো এক্ষেত্রেও তাই, সার্কিট তৈরি করতে গিয়েও আমাদের কস্টিংয়ের কথা মাথায় রাখতে হচ্ছে। তাহলে এই কারণগুলোর জন্য ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। হ্যাঁ, মানে ইউনিভার্সাল গেট বলা হয় তো বেসিক গেটে কাজ করা যায়। কেন এদেরকে বলছি, ব্যবহার করছি, সেইটার কথা এখানে বলে দিলাম। আমরা সহজে ভুল সংশোধন করতে পারি, সহজে আমরা সার্কিটের ড্রয়িং তৈরি, মানে সার্কিট তৈরি করতে পারি, আমাদের সময়টা বেশ কম লাগে, খরচ কম হয়। এতগুলো কারণের জন্য ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোরা বইয়ের পেজ নাম্বারে চলে যা, পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13টা খোল, 13 নম্বর পেজে দেখ 1.3 দেখতে পাচ্ছিস, সার্বজনীন গেট। বইয়ে দেখা যাচ্ছে সার্বজনীন গেট, দেখতে পেয়েছিস? ইয়েস, তাহলে ওর ভেতরেই লেখা আছে, দেখ, যে সমস্ত গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি করা যায় তাদের সার্বজনীন গেট বলা হয়। শুধুমাত্র ন্যান্ড বা নর গেট ব্যবহার করে যে কোনো বেসিক গেট তৈরি করা যায় বলে ওই দুটি গেটকে সার্বজনীন গেট বলে। এইটুকু লিখতে হবে, এরপরে একটা ছবি লাগবে, সেই ছবিটা আমি বলবো কি কি ছবি লাগবে, এইটুকু আন্ডারলাইন করে রাখ। এই প্রথম দুটো বাক্য, এই দুটি গেটকে সার্বজনীন গেট বলে পর্যন্ত। আর ওই প্যারার লাস্ট লাইনটা লিখে রাখ, সার্বজনীন গেটগুলি ব্যবহার করার ফলে, যেমন আমি বললাম, ভুল সংশোধন করা যায় সহজে, ভুল শনাক্ত করা যায়, তারপর সংশোধন করা যায়, ওটা একটা পয়েন্ট। আরও কতগুলো পয়েন্ট এখানে বইতে বলেছে, লাস্ট দুটো বাক্যে লেখা আছে। তুলনামূলকভাবে কম বিদ্যুৎ লাগে, ইলেকট্রিসিটি কম লাগে। আর একটা বলা হয়েছে, সার্কিটের জটিলতা দূর হয়, খরচ কমে। আমি তো জটিলতা দূর হওয়ার কথা বলেছি। কেন জটিলতা দূর হয়? আমাকে তাহলে অনেক রকম যখন সার্কিট ব্যবহার করছি, আমাদের অনেকগুলো লজিক আমাদের মাথায় রাখতে হচ্ছে, অনেক রকম চিন্তা করতে হচ্ছে, কিন্তু একটা হলে আমাদের তাহলে খুব সিম্পল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কমপ্লেক্সিটিটা কম হচ্ছে, সিম্পলিসিটিটা বেশি থাকছে, সেই সার্কিটে সিম্পলিসিটি বেশি থাকছে, জটিলতা কম হচ্ছে। আর খরচ তো কেন কম হয় তোরা ভালো করে বুঝে গেলি। তাহলে প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্নটা হচ্ছে ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট কেন বলা হয়? এই প্রশ্নটা দেওয়ার যদি উত্তর বলে, তাহলে এইটা লিখতে হবে। শেষ দুটো বাক্যে আন্ডারলাইন করেছিস নিশ্চয়ই, প্লাস আমি যেটা বলেছি সেটা মনে রাখবি। আর হচ্ছে আমি ছবি আঁকতে হবে, 6খানা ছবি হবে, সেই ছবিটা আমরা বলবো, দেখব। আচ্ছা, তার আগে বইতে একটু দাগ দিয়ে নে, যেহেতু আমরা বই দাগ দিয়ে দিয়ে পড়ি। 1.3 13 নম্বর পেজে, তার আগেই আছে এক্স নর, দাগ দিয়ে দিয়ে পড়া হয়ে গেছে, এক্স নর, তার আগে আছে এক্স অর, ব্যাস, এক্স নর এই এবারে সার্বজনীন গেট হচ্ছে। তার আগে চলে আয়, তার আগে 11 পাতায় 10 পাতায় দাগ দে নর আর ন্যান্ড। তার আগে আর দাগ দিচ্ছি না, বেসিক গেট তোরা 11এও ছিল, এখানেও আছে, যদিও দাগ দিয়ে নে, বইয়ের থেকে দাগ দিয়ে নে। 8 পাতা থেকে দাগ দে অ্যান্ড, 8-এ অ্যান্ড, 9 পাতায় অর, আর 10 পাতায় হচ্ছে নট, ব্যাস। ক্লিয়ার? এইটুকু আমি যতটুকু পড়িয়েছি সেটুকু বইয়ে দাগ দিয়ে দিলাম, এটুকু ক্লিয়ার? হ্যাঁ কি না প্লিজ একটু বল। হ্যাঁ স্যার। ওয়েল, ভেরি গুড। এবার আমরা ন্যান্ড এবং নর গেটকে যে ইউনিভার্সাল গেট বলে সেটা কেন বলে, ন্যান্ড নর গেটকে কেন বলে ইউনিভার্সাল গেট, তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কেন ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। আমার এখানে বাংলা লেখা খুব শক্ত, তবু আমি লিখছি, দেখছিস বাংলা লেখা খুব টাফ। হ্যাঁ, কেউ তো লিখতে পারে। স্ক্রিন শেয়ার করেনি তো? ও করিনি, আমি স্ক্রিন শেয়ার করা হয়নি। না স্যার, না স্যার। ওকে সরি। হ্যাঁ বলবি তো? আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, কেন ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলে?
স্যার প্রশ্নটা একটু বলুন। স্ক্রিনে দেখা যাচ্ছে। কেন ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলে? তাই এই উত্তরটা কতটা লিখবো? আমরা প্রথমে বই থেকে লিখে দেবো পেজ 13। পেজ 13তে যতটা আছে ওই প্যারাটা আমি যতটা দাগ দিলাম সেটা লিখলি, তার সাথে দুটো পয়েন্ট একটু যোগ করে নে, তোরা খাতায় লিখে রাখ। ওইটা ওখানে যে কম বিদ্যুৎ লাগে, সার্কিটের জটিলতা কম, খরচ কম, তাছাড়া কি লিখবি? আর একটা আমি যেটা বললাম, সার্কিটের ভুল সহজে শনাক্ত করা যায় এবং সংশোধন করা যায়, শনাক্ত করা যায় এবং সংশোধন করা যায়, সেটা দেখে নিবি, সেটা লিখে নিবি। এরপর আমাদের ছবি দিতে হবে। এটা অনেক বড় নম্বরের প্রশ্ন, বেশি নম্বরের প্রশ্ন, অনেক সময় 4 নম্বরের প্রশ্ন আসে। এটা 4 নম্বরের প্রশ্ন আসে। 1 নম্বর থাকে লেখায়, 3 নম্বর থাকে ছবিতে। আমি ছবিটা আঁকছি, খুব মন দিয়ে দেখবি। ন্যান্ড একদিকে আঁকছি, নর একদিকে আঁকছি। 3টে বেসিক গেটের নাম আমি আগে লিখে নিচ্ছি, অ্যান্ড, অর, নট। আর এদিকে নামটা এরকম ভাবে লিখছি, অর। ভালো করে দেখ কার নাম। ন্যান্ডের বিপরীত অ্যান্ড সেটা আগে লিখেছি, নরের বিপরীত অর আগে লিখলাম, অর অ্যান্ড নট। আমি এই দুটো ছবি, এই 6টা ছবি হবে। মানে ব্যাপারটা এরকম দেখ, তোকে অ্যান্ড আঁকতে হবে শুধু ন্যান্ড দিয়ে, অর আঁকতে হবে শুধু ন্যান্ড দিয়ে, নট আঁকতে হবে শুধু ন্যান্ড দিয়ে। ঠিক এদিকেও তাই। আমি প্রথমে নট আঁকছি, নট তৈরি করব। নট মানে আমরা সবাই নট তৈরি করার জন্য একটা ন্যান্ড গেট দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এ গেলে এবার আগে আমি নট করলাম, কারণ আছে। ঠিক এখানে এরও তাই, এরও একটা লাগবে, এ গেলে এবার। অর্থাৎ আমি 1 বলে লিখে রাখলাম, 1 বলে লিখলাম। এবার ন্যান্ডের জায়গা আমি, মানে এটা নট তো, এবার মানে নট তো, কি তাই তো, নট। তাহলে একটা ন্যান্ড গেট দিলেই নটের কাজ করবে। তুই অনেকে এটা ভুল করে নট, ন্যান্ড দিয়ে নট আঁকতে বলেছে, অনেকে সিম্পল নট গেট এঁকে চলে এলো। একদমই নয়, শুধু নট আঁকবে, নট আঁকলে হবে না। তোমাকে বলে ভালো করে বোঝার চেষ্টা কর। সেই তোকে বলেছে একটা সার্কিট আঁকতে, তোকে 1 বাক্স ন্যান্ড গেট দিয়ে দিয়েছে, তাহলে তুই কি করে আঁকবি? তুই একটা ন্যান্ড নিবি, নট বেরোবে। ঠিক সার্কিট আঁকতে দিয়েছে, তোর কাছে শুধু নর অ্যাভেলেবেল আছে, আর কেউ নেই, তাহলে কি করব? একটা নর গেট দেবো, নট হয়ে যাবে। এবার অ্যান্ড ডাকবো, ন্যান্ড দি অ্যান্ড। আমরা সবাই জানি ন্যান্ডের বিপরীত অ্যান্ড, দুটো দিবি, দুখানা ন্যান্ড দিবি। তুই বলি কি করে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোদের, বল। এবি, এখানে কি বেরোবে? এবি বার কি, এটা ন্যান্ড তো, আমি একটু আগে তো করলাম। এই দেখ, এই দেখ, আমি উপরে স্ক্রিনটা স্ক্রল করছি, এই তো, এই যে এইটা ঠিক তো নাকি? এবি গেলে এবি বার ছিল তো? প্লিজ রেসপন্স, প্লিজ রেসপন্স। একটু আওয়াজ করলে ভালো লাগবে, সবাই একটু আওয়াজ করলে বুঝতে পারবো ক্লাসটা, তো সবাই শুনতে পাচ্ছিস। তাহলে আমাদের কি হলো? এবি গেলে এবি বার। এবার এখানে আরেকটা দিয়ে দে, আরেকটা ন্যান্ড গেট দিয়ে দে। তুই কেন দেবো, কেন দেবো? আরে দিতে হবে, আমাকে অ্যান্ড আঁকতে হবে, দুটো লাগবে। দেখ এইবার তোরা বলবি, তোরা নিজে এই প্রথম ছবিটা বাদ দে। প্রথম ছবিটা বাদ দিলে তাহলে যেটা পড়ে থাকছে সেটা নিচের দিকে, নিচের দিকে তাকা। নটে কি হয়েছিল? এ গেলে এবার। কেন নটটা আমি আগে আঁকলাম? কেন নটটাকে আগে আঁকলাম? এ গেলে এবার হয়, তাহলে এবি বার গেলে এখানে কি হবে? এবি ডবল বার। মানে এবি বারটাকে এ ধর বা এক্স ধর, তাহলে এক্স বার। তাহলে এবি ডবল বার মানে আমরা জানি 11-এ করেছিলাম এবি। দেখ অ্যান্ড চলে এলো, অ্যান্ড চল। ঠিক অরে আয়, অরেও দুটো লাগবে। এখানে গেলে এই এবি গেলে এ প্লাস বি বার, আর এখানে গেলে এ প্লাস বি ডবল বার, দ্যাট ইজ এ প্লাস বি। আমি এবারে 1 এর পাশে 1টা বড় করে করি, লিখি। এটা এ প্লাস বি। আচ্ছা 1, তারপরে 2 লিখলাম। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে, আমি গোল করে দিচ্ছি, আমি এটাকে গোল করে দিচ্ছি, মন দিয়ে খেয়াল রাখবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার উপায়। তাহলে আমাদের নটে কটা লাগছে? একটা। আর বিপরীতকে, ন্যান্ডের বিপরীত যে অ্যান্ড আর নরের বিপরীত অর, সেক্ষেত্রে লাগে দুটো, আর যে পড়ে থাকবে সেক্ষেত্রে লাগবে 3টে। আমি এরপরে 3 লিখে দিচ্ছি, 3টে লাগবে। ভালো করে দেখে নে, মনে রাখার উপায় 1 2 3। মানে নটে লাগে একটা, বিপরীতে লাগে দুটো। আমার কথাটা কানের ভেতরে ঢুকিয়ে নে ভালো করে। নটে লাগে একটা, বিপরীতে লাগে দুটো, যে পড়ে থাকবে 3টে। মোট তো বেসিক গেট 3টে রে বাবা,
তাহলে নটে একটা বিপরীতে দুটো যে পড়ে থাকবে। এখন এখানে কে পড়ে আছে, অর পড়ে আছে, এখানে কে পড়ে আছে অর, আর এখানে কে পড়ে আছে অ্যান্ড, সেখানে তিনটে লাগবে। দেখে নি আমি অর আঁকছি, তিনটেটা কিন্তু পর পর তিনটে নয়, তিনটেটা কিন্তু পর পর তিনটে নয়, প্লিজ একটু মন দিয়ে দেখ। এই একটা, এই একটা, এই দুটোকে জুড়ে দিয়ে এই একটা, তিনটে মানে পর পর নয়, এইভাবে। এবার বল এ গেল, ঠিক এইটা কেন প্রথমে এইটা এঁকেছি বুঝে, এ গেল মানে কি হবে, এবার বি গেল, বল কি হবে, বি গেল কি হবে, বি বার। এবার এইটা কি বেরোচ্ছে, এইটা বেরোচ্ছে, এটা কি বেরোচ্ছে, এবারের সঙ্গে বি বার, মানে এবি গেলে এবি বার, তাহলে এখানে কি হবে, এবার ডট বি বার তার বার, এবার ডট বি বার তার বার। ভালো করে দেখ, এবি গেলে যদি এবি বার হয় তাহলে এবার বি বার গেলে কি হবে, এবার ডট বি বার তার বার। এর ভেতরে লুকিয়ে আছে, আমার এখানটা ধরছে না, আমি নিচে করছি, এইটা সমান প্রমাণ দেখাতে হবে ডি মর্গানস থিওরেম, মানে এবার ডট বি বারের বার এ ডবল বার প্লাস বি ডবল বার, দ্যাট ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, মানে অর চলে এলো, অর চলে এলো। এই প্রশ্নটা পড়লে আবার বলছি, এই প্রশ্নটা যদি পড়ে কেন ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, প্রথমে পেজ 13 এ থিওরিটা লিখতে হবে, তারপরে এই ছবিটা দিতে হবে। তাহলে নর এখানেও তিনটে লাগবে, এখানেও তিনটে লাগবে, তাই না? কি কি এঁকে নিই আমরা, এই একটা, এই একটা, অর্থাৎ কে বেরোলো, এ গেলে এ বার, বি গেলে বি বার, এই দুটোকে আবার আমরা নরে আঁকছি, তাহলে কি হবে, এ বার প্লাস বি বার তার বার, পুরোটার বার, এইটার মানে হচ্ছে এ ডবল বার ডট বি ডবল বার, এটা ডি মর্গানস থিওরেম, এ ডট বি। তাহলে 1 2 3 ব্যাপারটা কি এলো, নটে একটা বিপরীতে দুটো যে পড়ে থাকবে সেক্ষেত্রে তিনটে, ব্যাস। তাহলে এই প্রশ্নটা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের সিলেবাসের 3 নম্বর পয়েন্টটা হয়ে গেল। 3 নম্বর পয়েন্টে কি লেখা আছে, বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট, বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট মানে বেসিক গেটের সাহায্যে ইউনিভার্সাল গেট, তাই তো, বেসিক গেটের সাহায্যে মানে ইউনিভার্সাল গেট বেসিক গেটের মাধ্যমে যে তৈরি সেটা বুঝতে পারছো। হ্যাঁ, মানে আমাদের ইউনিভার্সাল গেট দিয়ে বেসিক গেটগুলো তৈরি করলাম। আবার বলছি, আমি মনে হচ্ছে আগেরটা ভুল বললাম কথাটা বলতে গিয়ে, ইউনিভার্সাল গেট ব্যবহার, ইউনিভার্সাল গেটটা কেন হচ্ছে, ন্যান্ড এবং নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়, এই গেটগুলো দিয়ে সব বেসিক গেটের কাজ করা যায়। এবার তাহলে বেসিক গেটগুলো আসছে কি করে, শুধু ইউনিভার্সাল গেট দিয়ে বেসিক গেট বানিয়েছি। দেখো, একটা দিলে নট, একটা দিলে নর, দুটো দিলে অ্যান্ড, দুটো দিলে নর, তাই না, আর তিনটে দিলে অর, তিনটে দিলে অ্যান্ড। ওইভাবে মনে রাখবি না, আমি 1 2 3টা যেভাবে বললাম, নটে একটা বিপরীতে দুটো, কথাটা ভালো করে শোন, নটে একটা বিপরীতে দুটো যে পড়ে থাকছে তার ক্ষেত্রে তিনটে। এবার যখন বইতে তোরা দেখবি, আমি যখন বইতে দাগ দিয়ে দেবো এক্ষুনি, সেখানে আঁকাগুলো না, এই আঁকাগুলোই দেখবি এরকমভাবে না, একটা করে আমি জাস্ট দেখাচ্ছি, ধর এই আঁকাটা এরকমভাবে বইতে দেওয়া আছে, একটা করে এরকম বক্স দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে, হ্যাঁ, আগে একটা করে এরকম বক্স দেওয়া আছে। এখন এইটা আঁকতে হবে না, যদি কেউ এঁকে ফেলিস কোনো ভুল নেই, কিন্তু ওটা আঁকার দরকার নেই। ওটা কেন দেওয়া হয়েছে আমি পরের দিন বলবো। মানে আমি বলছি বইতে গেলে, বইটা খোল, পেজ নাম্বার খোল, আমি দাগ দিয়ে আগে তারপর বুঝতে পারবি। তোরা চলে যা পেজ নাম্বার 13-তে চলে যা, 13-তে যা, দেখ দাগ দে, 13-র নিচে 1.3.1 এর প্রথম হেডিং, ন্যান্ড গেট দিয়ে নট, দেখ দেয়া আছে না, একটা বক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? প্লিজ রেসপন্স। ইয়েস, তাহলে এটা দাগ দাও, ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট। তুই বলবি স্যার এই বক্সটা না আঁকলে হবে, একদম না আঁকলে হবে, না আঁকলে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেল। তারপরের হেডিং ওই পেজেই আছে, ওই পেজেই লাস্টে আছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড, তাহলে কটা লাগবে, দুটো, দেখ পরে দেখ দুটো, দেখ 1 2 3টা পরপর আসছে, ওখানে একটা, তারপরে দুটো, তারপর তিনটে, দেখ দেখতে পাচ্ছিস সবাই পরপর তিনটে ছবি, 14 পাতায় দুটো ছবি আছে। তাহলে একটা, দুটো, তিনটে, প্রত্যেকটার আগে একটা করে বক্স এঁকেছে, এই বক্সটা আঁকার দরকার নেই, তোদের কোনো আঁকার দরকার নেই, হয়ে গেল। এবার নরের ক্ষেত্রে দেখ, নট একটা, নরে দুটো, আর 15 পাতায় তিনটে, দেখতে পেয়েছিস? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো হেডিং এ রাইট দে। 13 পাতার সবুজ রঙের হেডিং নিচে 1.3.1 ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি, আর 14 পাতায় 1.3.2 নর গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি, হয়ে গেল। এই ছবিগুলো
দেওয়া আছে, পাশে প্রমাণও দেওয়া আছে কিভাবে হয়েছে, প্লাস আমি তো তোদের দেখিয়েছি সেইভাবে করলে হবে, বইয়ে অনেক কিছু ড্যাশ ফ্যাশ দিয়ে দেখিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ন্যান্ড নর গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয় সেটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, এরপরে সিলেবাসের ওই পয়েন্টটা দাগ দে, 4 নম্বর পয়েন্ট, টু লেভেল সার্কিট আমি বলে দিচ্ছি, ছোট্ট এটা 1 নম্বরের প্রশ্ন আসে, এসে কিউতে অনেক সময় এই প্রশ্নটা আসে। পেজ নাম্বার চলে যা, পেজ নাম্বার বোধহয় 16, পেজ নাম্বার 16 দাগ দে, 1.4 দাগ দে, সার্কিটের স্তর বিন্যাস, দ্বিস্তরীয় সার্কিট, আন্ডারলাইন কর। ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুটের মাঝখানে ব্যবহৃত লজিক গেটগুলি বিভিন্ন স্তরে মানে লেভেলে অবস্থান করে নির্দিষ্ট সার্কিটটি গঠন করে। এটাকেই বলা হয় সার্কিটের স্তর বিন্যাস, এটা কোনোদিন পরীক্ষা পড়বে না, সার্কিটের স্তর বিন্যাস কাকে বলে, তোদের পড়বে দ্বিস্তরীয় সার্কিট, দ্বিস্তরীয় মানে দুটো স্তর। তাহলে তোরা দাগ দে দ্বিস্তরীয় সার্কিট, যে রেড কালারে হেডিংটা আছে আন্ডারলাইন করে নে, সার্কিটের স্তর বিন্যাসটাও আন্ডারলাইন করে রাখ। দ্বিস্তরীয় সার্কিট কাকে বলে, জাস্ট এইটা যে লজিক সার্কিটের দুটো লেভেল দুটো স্তর তাকে দ্বিস্তরীয়। ব্যাস, দুটো স্তরটা কি আমরা দেখে নেব, যেটা ক্লাস 11-এ অলরেডি আমরা পড়ে ফেলেছি। 1 আর 2 দাগ, দুটো পয়েন্ট দাগ দে, অ্যান্ড অর অ্যান্ড মানে অ্যান্ডরকে কি বলে, এসওপি বলে। ভালো করে দেখ, সাম অফ প্রোডাক্ট, ভালো করে শোন, এসওপি আমরা 11-এ পড়েছিলাম। এসওপি মানে কি, সাম অফ প্রোডাক্ট। এখানে কার কাজ আগে হয় বলতো, সামের কাজ না প্রোডাক্টের কাজ, কে বলতে পারে? সাম অফ প্রোডাক্ট, বল কার কাজ আগে হয়? সাম, ইয়েস, প্রোডাক্টের কাজ আগে হয়, ওই জন্য বলছে প্রোডাক্ট মানে অ্যান্ড, তাহলে অ্যান্ডর। আর তারপরেরটায় লেখা আছে অর অ্যান্ড মানে পিওএস, প্রোডাক্ট অফ সাম মানে যোগ গুণ। দুটো উদাহরণ দেওয়া আছে, 1.4.1, 1.4.2, দুটো। তুই বলিস স্যার এত বড় উদাহরণ মনে রাখতে হবে? একদম নয়, আমি এখানে আঁকছি, ছোট্ট করে এঁকে দিবি, তোর অত বড় আঁকতে যাবি কেন? তো কেন একটা তুই তাহলে দ্বিস্তরীয় সার্কিটের উদাহরণ কি দিবি? টু লেভেল সার্কিট, CIRCUIT, টু লেভেল সার্কিটের প্রথমে আসছে অ্যান্ডর মানে কি, এসওপি ছোট্ট করে দিয়ে দে না, গুণফলের যোগ, তাই তো, গুণফলের যোগ, AB প্লাস AB দে না, A বার B AB বার হয়ে গেল। আর অর অ্যান্ড, এবার তুই বলবি স্যার এটা এঁকে দিবি, এটা ছবিটা এঁকে দিবি, মানে এটা তো এক্সক্লুসিভ অরের ছবি, একটু আগে আমরা বেসিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর, আর এটা দিবি পিওএস, প্রোডাক্ট অফ সাম, A প্লাস B ডট A প্লাস B, এখানে একটা বার দে, এখানে একটা বার দে, হয়ে গেল। এটা হচ্ছে গুণফলের যোগ, এটা যোগফলের গুণ, দ্বিস্তরীয় সার্কিট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আগে অ্যান্ড তারপরে অর, এটা আগে অর তারপরে অ্যান্ড। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা চলে যাব সিলেবাসে, তোরা একবার দেখলেই বুঝতে পারবি। সিলেবাস তোরা একটু দেখ, সিলেবাসে গেলেই তোরা বুঝতে পারছিস। টু লেভেল সার্কিট পর্যন্ত হয়ে গেল, আর কিছু নেই, এখন 1 নাম্বার থাকে। আমরা এরপরে শুরু করব কম্বিনেশনাল সার্কিট বা কম্বিনেশনাল লজিক সার্কিট, পরের দিন থেকে শুরু করব। হ্যাঁ, সেটা আচ্ছা, কম্বিনেশনাল লজিক সার্কিটে যাব, সেটা পরের দিন, এখন কিছু নয়। সার্কিটও আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে তোরা করতে থাক। কারোর কিছু প্রশ্ন থাকলে আমাকে বলবি, প্রতিদিন ক্লাসের শেষে আমরা বলবো। আর এক্সেলটাও পড়তে থাক, এক্সেল নিয়েও আমি আমার আলাদা ক্লাসে আসবো। যেগুলো তোরা বুঝতে পারছিস না সেগুলো নোট ডাউন করে রাখ, এক্সেলে যেগুলো বুঝতে পারছিস না আমার ক্লাসটা দেখে, ভিডিওটা দেখে বুঝতে পারছিস, সেটা নোট করে রাখবি। বা বই থেকে বুঝতে পারছিস না, নোট করে রাখবি। আমি যেগুলো ক্লাসে ওখানে ভিডিওতে বলেছি সেইগুলোই পড়বি বই থেকে। হ্যাঁ, প্লাস আমি ক্লাসে আবার বলবো, ক্লাসে আবার বলা হবে। আচ্ছা, এবারে বলো, কারোর কিছু সমস্যা থাকলে বলো, আচ্ছা একটু আমি বলে দিই, আবারও বলে দিই প্রজেক্ট সম্পর্কে, একটু বলে দিই HTML প্রজেক্ট সম্পর্কে। অনেকেই আমাকে প্রশ্ন করছে, ছবি পাঠাচ্ছে, কিচ্ছু পাঠাতে হবে না, শুনে রাখো। তোমাদের এখন কি বলেছি, হাতে লেখো, কম্পিউটার নিয়ে মাথা ঘামাতে হবে না। যার কম্পিউটার আছে সে কম্পিউটারে করবে, সেটা আলাদা কথা, সেটা তার ব্যাপার। হ্যাঁ, তোদের আমি দুটো কাজ দিয়েছি সার্কিটে, ইন্ট্রোডাকশনটা বাংলায় লিখতে বলেছি, উপসংহার কনক্লুশনটা বাংলায় লিখতে, দুটো পাতা বাংলায় লিখতে হবে, আর কিচ্ছু না।
কোভিড-19 ভূমিকা আর উপসংহারটা লিখবি, দুটো পাতা, রাফে লেখ, এখন রাফে লেখ, কোনো ব্যাপার নেই। আর 6টা প্রোগ্রাম হবে, একটা হোম পেজের জন্য প্রোগ্রাম হবে, 5টা লিঙ্ক পেজের জন্য প্রোগ্রাম হবে, ব্যাস এই প্রোগ্রামগুলো হয়। আউটপুট তো করতে পারবি না, হাতে কম্পিউটার নেই, যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারে করবে, স্ক্রিনশট করে আমাকে দেখাবে, কোনো কিছু অসুবিধা কিছু নেই। এই হচ্ছে ব্যাপার।